আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এরকম একটি MP3 ব্লুটুথ সার্কিটের কানেকশন করবেন। তো আমার হাতে যেটি দেখতেছেন এটি হচ্ছে একটি MP3 ব্লুটুথ সার্কিট। এখানে লেখা আছে MP3 FM এবং ব্লুটুথ। এখানে আমরা ৩ ক্যাটাগরির দেখতে পাচ্ছি এবং এখানে মেমোরি কার্ড দিয়েও আপনারা চাইলে বাজাতে পারেন, অথবা উপরে ইউএসবির অপশান আছে। এখানে পেন ড্রাইভ কিংবা কার্ড রিডারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। এবং এখানে অক্স যে কেবল যেটা আছে, কেবলের মাধ্যমে চাইলেও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এখানে ভলিউম বাটন, স্ক্যান, ভলিউম প্লাস এবং মোড, বিভিন্ন মোডে চালানোর জন্য এখানে বাটন দেওয়া আছে। এবং উপরে এখানে ছোট্ট একটি ডিসপ্লে দেওয়া আছে। তো এই হচ্ছে এই সার্কিট। তো এই সার্কিট ব্যবহার করতে আমাদের এর সাথে আরও কিছু সার্কিটের দরকার হবে। তো এখন যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি 5 ভোল্ট মিনি অ্যাম্প্লিফায়ার। এই অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে আমরা এই সার্কিটটি ব্যবহার করতে পারব। এই সার্কিট 5 ভোল্টে চালানো যায়। তো আপনারাও এরকম একটা সার্কিট বা 5 ভোল্টের যে অ্যাম্প্লিফায়ার দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে নেবেন। এবং আরেকটা জিনিসের প্রয়োজন হবে, সেটি হচ্ছে একটি স্পিকার। আমরা এরকম একটি স্পিকার 3 ওয়াটের একটি স্পিকার ব্যবহার করব এবং এই স্পিকারের মাধ্যমে আমরা একটি ছোট ব্লুটুথ স্পিকার তৈরি করব। তো চলুন আমরা কীভাবে তৈরি করি সেটা দেখানো যাক। তো শুরুতে আমাদের প্রথমে এই ব্লুটুথ সার্কিটের কানেকশন সম্পর্কে জানতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ভিসিসি যেই লেখাটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিসিসি, এটা হচ্ছে পজিটিভ, এবং এর পাশেই যেটা আছে এটা হচ্ছে নেগেটিভ। এবং এখানে আমি একটু জাম্পার করছি কারণ আমার এখানে গ্রাউন্ডের একটু প্রবলেম ছিল। তো আপনারা এখানে যে জিএনডি লেখা আছে এটা হচ্ছে গ্রাউন্ড, এবং ভিসিসি এটা হচ্ছে যে পজিটিভ প্রান্ত, এবং জিএনডি এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। এবং অপর পাশে যে 4টা কানেকশন দেখতে পাচ্ছেন, এখানে এএনটি যেটা লেখা আছে এটা হচ্ছে অ্যান্টেনা। মানে আমরা অ্যান্টেনার মাধ্যমে এফএম যদি শুনি সেক্ষেত্রে এই অ্যান্টেনাটা ব্যবহার করতে পারি। লেখা আছে অ্যান্টেনা এএনটি, এবং উপরে লেখা আছে ওআর মানে হচ্ছে রাইট চ্যানেল, এবং মাঝখানেটা হচ্ছে জিএনডি মানে গ্রাউন্ড, এবং তার উপরে যেটা আছে সেটা হচ্ছে ওএল মানে লেফট চ্যানেল। তো এখানে মূলত আমাদের কাজের হচ্ছে 3টা, লেফট চ্যানেল, গ্রাউন্ড এবং রাইট চ্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এবং এখানে যে এই ছোট্ট তারটি আছে এটা হচ্ছে অ্যান্টেনা, এটা আমাদের প্রয়োজন নেই, এই জন্য আমি এটা কেটে ছোটো করে রাখছি। এবং বাকি যে 2টা দেখতেছেন এটা হচ্ছে আমাদের পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত। এটার মাধ্যমে এটা 5 ভোল্ট দিলে এই সার্কিটটা রান করবে। তো চলুন এখন আমরা এই যে ছোট অ্যাম্প্লিফায়ারটা আছে, এই অ্যাম্প্লিফায়ারের সাথে আমরা এই যে গ্রাউন্ড, লেফট চ্যানেল এবং রাইট চ্যানেল আছে, এবং আমরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাম্প্লিফায়ারও আছে এল মানে হচ্ছে লেফট চ্যানেল, আর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে যে গ্রাউন্ড। এবং এখানে যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ড আর অ্যাম্প্লিফায়ারের গ্রাউন্ড, অ্যাম্প্লিফায়ারের যে লেফট চ্যানেল এবং এই ব্লুটুথ সার্কিটের লেফট চ্যানেল আমরা এভাবে সংযোগ দিব। আর এই যে একটি অ্যাম্প্লিফায়ার আছে, এই অ্যাম্প্লিফায়ার সম্পর্কে আমরা কিছু একটা ধারণা নেই। যেমন দেখতেছেন যে এই অ্যাম্প্লিফায়ারে 5 ভোল্টে রান করে। 5 ভোল্ট যখন আমরা এটাতে ইনপুট দিব তখন এটা কাজ করবে। এবং এখানে প্লাস প্রান্ত, মাইনাস প্রান্ত লেখা আছে, এবং অপর যে প্রান্ত আছে যে এল লেখা আছে এটা হচ্ছে লেফট চ্যানেল, যেটা আমরা আগে ব্লুটুথ সার্কিটে বলছি। এবং মাঝখানে যেটা আছে এটা হচ্ছে গ্রাউন্ড, এবং পরে এটা হচ্ছে রাইট চ্যানেল। এই যে 3টা চ্যানেল, এই 3টা চ্যানেলের সাথে আমাদের ব্লুটুথ সার্কিটের যেই চ্যানেল আছে সেটা সংযোগ দিতে হবে। এবং আপনারা যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউট, মানে এখান থেকে আউট হবে স্পিকারের লাইন।
এবং চাইলে আমরা এখানে এই অ্যাম্প্লিফায়ার দিয়ে দুটো স্পিকার বাজাতে পারি। এবং এখানে মাইনাস এবং প্লাস দুটো প্রান্ত মার্ক করা আছে। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে সব কিছু লেখা আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে ব্লুটুথ যে সার্কিট আছে এই সার্কিটের সাথে আমার অ্যাম্প্লিফায়ারের যে কানেকশানটা আছে লেফটের সাথে লেফট, গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড এবং রাইট চ্যানেলের সাথে রাইট, এটা সোল্ডারিং করে নিয়েছি। এবং আমাদের যে পাওয়ার যে আছে 5 ভোল্ট, সেই 5 ভোল্ট কানেকশানটা আমরা এখানে করে নিয়েছি। তো এভাবে আপনারা কানেকশানটা করে নেবেন। এখানে সব কিছু লেখা আছে আপনাদের লেখার সুবিধার্থে। এবং উপরে যে দুটো দেখতেছেন এটা হচ্ছে যে স্পিকার আউট, এখান থেকে আমরা দুটো স্পিকার ব্যবহার করতে পারি। এখানেও স্পিকারের পজিটিভ এবং নেগেটিভ প্রান্তে দেওয়া আছে। এখন আমরা এখানে এই স্পিকারটি সংযোগ করে নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে স্পিকারের পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত আছে। এবং আমরা এখন এই ছোট্ট অ্যাম্প্লিফায়ারের যে পজিটিভ প্রান্ত আছে এই পজিটিভ প্রান্তের সাথে পজিটিভ প্রান্তে সোল্ডারিং করে দেব। আপনারা সূক্ষ্মভাবে এরকম ধরে পজিটিভ প্রান্ত সাথে পজিটিভ প্রান্তে সোল্ডারিং করে দেবে। এবং পজিটিভ প্রান্ত সোল্ডারিং করা হয়ে গেলে নেগেটিভ যে প্রান্ত আছে এই প্রান্তটাও সার্কিটের সাথে সুন্দর করে সোল্ডারিং করে দেবে। এবং এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ প্রান্তে সোল্ডারিং করে দিয়েছি। আপনারাও এভাবে সুন্দরভাবে পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ প্রান্তের সংযোগ দিয়ে দেবেন। এখানে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, যার কারণে এখানে সুন্দরভাবে লেখাই আছে পজিটিভ প্রান্ত কোনটা এবং নেগেটিভ প্রান্ত কোনটা। তো আপনারা সুন্দর করে এটা দেখে নেবে। এবং এখানে স্পিকারের কানেকশান দেওয়ানো হয়ে গেলে আমরা এখানে 5 ভোল্ট যে আমাদের আউটপুট আছে মানে ইনপুট আছে যেটার মাধ্যমে আমাদের এই সার্কিটটা রান করবে, সেই কানেকশানটা আমরা এখানে দিয়ে নিয়েছি। এক্ষেত্রে আপনারা 5 ভোল্টের যে কোনো সোর্স ব্যবহার করতে পারেন, চাইলে ব্যাটারি ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা ইউএসবি কেবল ব্যবহার করব, যেটা পাওয়ার আমি একটা 5 ভোল্ট চার্জারের থেকে দেব। আপনারা চাইলে যে কোনো কিছু থেকে দিতে পারেন। তো এই যে দেখতেছেন একটা চার্জার, এখানে আউটপুট লেখা আছে আউটপুট ডিসি 5 ভোল্ট। আপনারা ডিসি 5 ভোল্ট যে কোনো সোর্স থেকে এটাতে ইনপুট দিতে পারেন। তো আমি এই চার্জার থেকে ইনপুট দিলাম। তো এটা আমি এখন কানেক্ট করবো। আপনারা দেখতে পাবেন এখানে লাইট জ্বল, এই দেখুন সুন্দরভাবে এখানে ডিসপ্লেতে ইন্ডিকেটর আসছে এবং এখানে দেখাচ্ছে আমাদের স্পিকারটা এখন রেডি। তো আপনারা চাইলে এভাবে ঘরে বসে খুব সহজে একটি ব্লুটুথ স্পিকার বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন।